আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি বিরিয়ানি রান্না করব। ঘরোয়া স্বাদের মজাদার মুরগির বিরিয়ানি। বিরিয়ানি নামটা শুনলেই মনে হয় একটা স্পেশাল খাবার। আর সত্যিই তাই। তো চলুন দেখে নিই আমি কিভাবে ধাপে ধাপে বিরিয়ানিটা রান্না করলাম। এই তো দেখতেই পেরেছেন আমি প্রথমে মুরগিটা ভালোভাবে কেটে নিয়েছি। তারপর বেশ অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছিলাম পেঁয়াজের বেরেস্তা করার জন্য আর বিরিয়ানি রান্না করার জন্য। আমাদের সবারই তো পেঁয়াজ কাটতে গেলে চোখ দিয়ে পানি পড়ে, চোখ জ্বালা-পোড়া করে। কিন্তু সেদিন কেন জানি না আমার চোখ দিয়ে একটুও পানি পড়েনি আর চোখ জ্বালা-পোড়াও করেনি। এদিক দিয়ে আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গিয়েছে। আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখবো আর যতটুকু পেঁয়াজ বেরেস্তা থাকবে ততটুকুর ভিতরে আমি মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। বিরিয়ানি রান্না করার জন্য যা যা মশলার প্রয়োজন হয় আমি সবকিছুই পরিমাণ মতন দিয়ে দিয়েছি। এখন এগুলো একটু ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। মেখে মেরিনেট করার জন্য রেখে দিব কিছুক্ষণের জন্য। মাংসটা কিছুক্ষণ মেরিনেট করে নিয়েছি। এখন আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। মাংসটা এদিক দিয়ে কষতে থাকুক, তার ভিতরে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমাদের জীবনে এমন একজন মানুষকে বেছে নেওয়া উচিত যে হয়তো ভাতের অভাবে কষ্ট করবে কিন্তু তোমার সম্মান আর যত্নের জায়গায় কখনো অভাব দেখাবে না। টাকার প্রাচুর্য নয়, সম্পর্কের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে ভালোবাসায়। যেখানে সময় দেওয়া হয় সেখানে ছোট গড়ও রাজপ্রাসাদের মতন লাগে। চলেন এখন আবার একটু রান্নাবান্নায় ফিরে যাই। চালটা একটু আমি ভালোভাবে ভেজে নিব। চালটা নাকি যত ভালোভাবে ভাজা হয় বিরিয়ানিটাও নাকি তত ঝরঝরা হয়। এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছিলাম। চালটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব কষিয়ে রাখা মাংসগুলো। আমি বিরিয়ানি রান্না করার জন্য মাংসটা আলাদাভাবে কষিয়ে নেই। আপনারা কে কিভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তারপর দিয়ে দিব পরিমাণ মতন গরম পানি। মাশাআল্লাহ বিরিয়ানির কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছিল আর এত মজা হয়েছিল বিরিয়ানিটা আপনারা না খেলে তো বিশ্বাস করতেই পারবেন না। আসলেই কিন্তু অনেক মজা হয়েছিল। শুধু আমি রান্না করছি বলে বলতেছি না, অনেক মজা হয়েছিল বিরিয়ানিটা। মনে হচ্ছিল আমার লাইফের বেস্ট বিরিয়ানি রান্না করছি। তারপর আমি কিছু সালাদ কেটে নিয়েছিলাম বিরিয়ানির সাথে খাওয়ার জন্য। লেবুটা কাটার সময় এত সুন্দর ঘ্রাণ বের হয়েছিল। রান্নাবান্না তো হলো, চলেন আমাদের কথার মূল অংশে ফিরে যাই। আর যেখানে সম্মান থাকে সেখানে দারিদ্রতাও গৌরবময় হয়ে ওঠে। যত্ন আর মায়া ভরা সংসার কখনো শূন্য হয় না, কারণ ভাতের অভাব একদিন ঠিকই পূর্ণ হয়ে যাবে। কিন্তু ভালোবাসা, সম্মান আর যত্নের অভাব কোনোদিনও পূর্ণ হয় না। সুখী দাম্পত্য মানে ধন সম্পদ নয়, বরং একজন মানুষের আন্তরিকতা আর হৃদয়ের উষ্ণতা। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন।